শিবরাত্রির পরের দিন নিরামিষ রান্নাবান্না করলাম। নিরামিষটা খাই তো, সবাই তো নিরামিষই আমরা খাই। আগের দিন মানে 3 দিন ধরে তো নিরামিষই চলতেছে। শুক্রবার, শনিবার, রবিবার নিরামিষই। তো আমার ব্লগটা দেখো, ভাল লাগবো। তো সবার প্রথমে গুরুজনকে প্রণাম জানাই। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো। ঘুম থেকে উঠলাম বন্ধুরা, মানে রাত্রে তো আর কিছু খাইছি না, সাগু কলা খাইছিলাম। তোমরা আমার ওই শিবরাত্রির ব্লগটা দেখলেই তোমরা বুঝবা। যদি যারা না দেখে থাকো তারা অবশ্যই যাইয়া দেখো, খুব ভাল লাগবো তোমরা। তো আমি ভাবলাম সকাল সকাল উঠটা তো আমরা নিত্যদিনে যে যে কাজ থাকে এগুলো তো করতেই লাগে, তাই না? মানে শরীর না চললো, আজকে শরীরটা বেশি একটা তাল লাগতেছে না। মানে রাত্রে যে খাওয়া দাওয়া করছি না, মানে আজকে শরীরটা মানে ঘুমের একটু দুর্বল দুর্বল ভাব লাগতেছে। এমনিতেই না আমার লো প্রেশার থাকে সব সময়, মানে 19-20 হয়ই না, মানে এক জায়গার মধ্যেই এটা পড়ে থাকে। মানে উপরেরটা 90 আর নিচেরটা 70 বা 60, বাস। মানে কি যে কমো, এত যে খাওয়া দাওয়া করি, মানে কই যে যা আমি কিচ্ছু বুঝি না। প্রেশার সব সময় আমার লো থাকে। তো সকালে এই কাজ টাজ কইরা বারিন্দাটা শুরোনোর সময় যা দুলা উড়ে, একটু জল ছিটা দিও না গে। অহন তো যেই দুলার দিন, মা কর মতো না। বাতাস মানে কি একটা সুন্দর বাতাস বইতেছে, বাতাসটা তো আরাম লাগতেছে, কিন্তু সঙ্গে দুলাও আইতাছে ঘরে। তো এদিকে পয়সা করি একবার, ওইদিকে পয়সা করি একবার, মানে এদিকে দেখলি ধুলা ধুলা ধুলা। মানে চৈত্র মাস বৈশাখ মাস না গেলে, এই কাল বৈশাখী না যতদিন না যায় এতদিন এই ধুলাই থাকতেইব আমরা। রাতের কিছু বাসন আসিল, মানে রাত্রি ধুইয়ালাই অনেক সময় ধুই, অনেক সময় ধুই না। মানে অলসতা লাগে রাত্রেবেলা। আর কালকে আর ধুইছি না, ওই সাবু টাবু খাইছি, আমার ছেলে ভাত টাত খাইছে, তাই আমি অক্ষণে ধুইয়া টুইয়া স্নান করুন। ব্রাশ করতেছে, সব কাজটা সেরা স্নান করে আসতেছে। স্নান করে এলাম একবারে, এনার্জি নেই, স্নান করে রাখতেছে। তো আমরা চাটা খাইলাম, মা তো চাও নিষেধ মার। তো অনেক সময় খাই লিকার চা। তো আমরা আবার চার সাথে খাইলাম নিমকি। কিন্তু নিমকিটা খালি পেটে খাওয়া ভালো না আমি জানি, কিন্তু কি করুম, মুখ মুখ সামলাইতে পারি না একটা ফোঁটা। তো এইদিকে দেখো খিচুড়ি বহাইছি, যে খিচুড়িটা আতপ চাল দিয়ে খিচুড়িটা খুব স্বাদ হয়, কিন্তু মারে ডাক্তারে না করছে আতপ চাল খাইতে। তাই আমরা এখন আতপ চাল খাই না, ওই সিদ্ধ চাল দিয়েই করছি, কিন্তু লাস্টে একটু খাসার চাল মিশাইছি। আর সব কিছুই এমনি দিছি, মানে আদা, তারপরে জিরার গুঁড়া সব কিছুই দিছি। মাঠটার মধ্যেও সব কিছু পরিপূর্ণ দেওয়া আছে সবজি টবজির থেকে, কিন্তু মানে লবণ নাই, আর তেল একদম কম, মানে একটা শুকনো লঙ্কা দিয়ে সেটা ফোড়ন দিছি, এতটুকুই। সব এর লিগে আলাদা আলাদা করছি। দেখো লবণটা পরিমাণ মতো না পড়লে কোনো কিছুই স্বাদ হয় না। তুমি যতই পরে অ্যাড করো না গেলে লবণটা, কিন্তু মানে কেমন জানি একটা স্বাদ আয় না, সবজিটা একদম কেঁচড়া কেঁচড়া ভাব হয়ে জায়গা। আর তোমরা মনে করো না যে সিদ্ধ চাল দিয়ে খিচুড়ি করছি ভালো হয় না, একদম অসাধারণ খিচুড়ি হয়েছে। খুব মানে আমি নিজে রান্না করে নিজেই কইতাছি, খুব টেস্ট হয়েছে। ওই সেম বাঁধাকপিও মাছ দেহ একদম কড়াইয়ের মধ্যে দেহ তেলই নাই। কি করুম, যেমন রাঁধতে কষ্ট এমন খাইতে কষ্ট। তো ঠাকুরে কই ভগবান এত বড় রুক টুক দিও না কারুরে। তো বাবুর খাওয়ানটাও দেলাইছি 12টার সময়, ওখানে আমরা বসি, ওখানে খিচুড়ি গরম আছে। আর খিচুড়ির সঙ্গে একটা লেবুর টুকরো হইলে তো আর কোনো কথাই হয় না, তাই না বন্ধুরা? আমার কাছে তো খিচুড়ির সঙ্গে লেবু লাগবই লাগবো। তো মার বড়াটি করতে অনেকক্ষণ সময় গেছে, একদম ফাঁকা আধা ঘন্টা সময় লাগছে, মানে একদম কম জালে বয়ে রেখে দিছি। আর এখন আমরাটি করতেছি, আমরাটি তো ফুটফাট হয়ে গেছে, তেল বেশি করে দিয়ে দেহ একদম লাল 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 লাল। তো চলো আজকের জন্য এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই বাই।